হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েক টুকরো মাছ লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলোকে আসলে আমি ভেজে নেব। তারপর আমরা সাধারণভাবে যেভাবে মাছ ভাজা করি সেভাবেই ভেজে নেব। এটা সবাই পারেন। আসলে মাছ ভাজা আমরা প্রায় সবাই খাই, কিন্তু আজকে একটু ভিন্নভাবে এই মাছ ভাজাটা নিয়ে এলাম। ভিডিও যদি না টেনে দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন সাধারণ রেসিপিকেও কীভাবে একটু ভিন্নতা দিয়ে অসাধারণ করে তৈরি করে নেওয়া যায়। প্রতিদিন তো আসলে আমাদের একরকম খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে যদি একটু স্বাদের ভিন্নতা আনা যায় তাহলে ভালোই লাগে। তো এই মাছ ভাজাটা খেতে যে আসলে এতটা দারুণ লাগবে আমি নিজেও জানতাম না। যারা একটু কুরকুরে মুচমুচে কোনো ভাজা বা বড়া পছন্দ করেন তারা অবশ্যই এটা একদিন ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই প্রথমে তো আমি মাছ ভাজার মতো করেই করে নিলাম। এখন আমি এটাকে একটু ভিন্নতা দিচ্ছি। এখানে আমি মসুর ডালের বেসন আর তার সাথে একটু চালের গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। আর এটাকে একটু আঠালোভাবেই আমি মিশিয়ে রাখলাম, কারণ এটাকে একেবারে পাতলা করা যাবে না। আমরা যেভাবে বেগুনি করি সেভাবে করে নিলে হবে না, এটা তাহলে মাছের গায়ে লেগে থাকবে না। আমরা যেভাবে সাধারণত চিকেন ফ্রাই করি ঠিক সেভাবেই অনেকটা তৈরি করে নেব এই ডোটা। তারপরে দেখতেই তো পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে আমি এখন ভেজে নিচ্ছি বড়ার মতো করে। এগুলোকে ভালো করে একেবারে বাদামি করে ভেজে নেব। আর এই সময়টায় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবো, যাতে বাহির দিকে পুড়ে না যায় আবার ভেতর দিকে না হয়, এরকমটা না হয় আর কি। যে কোনো ভাজা বা বড়া করার সময় চুলার আঁচটা কমিয়ে রেখে করলে বড়াটা খুবই মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এই তো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কেমন অসাধারণ লাগছে দেখতেই, এইগুলো খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে।